আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। আহ যেটা বলতেছিলাম যে আমরা যদি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনিটা ব্যবহার করব আর মাছ ব্যবহার করব when there is a uncountable noun। ঠিক আছে? আর মেনির পরে হচ্ছে যদি কোনো কিছু বলে যায় যে তুমি কতগুলো তুমি যতগুলো কলম চাও নিতে পারো, তাহলে ইউ ক্যান টেক অ্যাজ মেনি পেন্স অ্যাজ ইউ ওয়ান্ট। মেনির পরে ওই কাউন্টেবল নাউনটা দিয়ে দিব। ঠিক আছে? যে তুমি যতগুলো আম চাও নিতে পারো, তো ইউ ক্যান টেক অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যতগুলো আম চাও নিতে পারো। আর মাছের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন, যে তুমি যতটুকু পানি চাও পান করতে পারো, যে ইউ ক্যান ড্রিঙ্ক অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মাচ অ্যাট ওয়াটার অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যতটুকু পানি চাও পান করতে পারো। ঠিক আছে? মাছের পরে হচ্ছে আনকাউন্টেবল নাউনটা ইউজ করব। তারপর দেখেন as much as possible, যতটুকু সম্ভব। as much as possible, যতটুকু সম্ভব। I will help you as much as possible. I will teach you as much as possible. I will help you as much as possible for me, যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে? I will teach you as much as possible for me, যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে শিখাবো। ঠিক আছে? as much as possible, যতটুকু সম্ভব। তারপর as soon as, যত দ্রুত। as soon as, যত দ্রুত। যে I will complete the work as soon as I can, যে আমি যত দ্রুত পারি কাজটি শেষ করব। ঠিক আছে? as soon as possible, যত দ্রুত সম্ভব। as much as possible, যতটুকু সম্ভব ছিল, যে as soon as possible, যত দ্রুত সম্ভব। ঠিক আছে? as soon as, দেখেন as soon as এর আরেকটা হচ্ছে মাত্রই বা সাথে সাথেই হয়। যত দ্রুত আবার বা মাত্র বা সাথে সাথে। যে give him a flower, তাকে একটা ফুল দিও। give him a flower as much as, মানে হচ্ছে মাত্রই, he enters the room, সে রুমে ঢোকা মাত্রই তাকে একটি ফুল দিও। give him a flower as much as soon as he enters the room, যে তাকে রুমে ঢোকা মাত্রই ফুল দিও। as well as, পাশাপাশি বা সাথেই, সাথে সাথেই। ঠিক আছে? he is a টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ স্টুডেন্ট, যে সে একজন শিক্ষক পাশাপাশি একজন ছাত্র। যে হি ইজ আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ বিজনেসম্যান, যে সে একজন আইনজীবী পাশাপাশি একজন ব্যবসায়ীও। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন হোয়াট এভার। হোয়াট এভার মানে হচ্ছে যাই, হোয়াট এভার যাই। হুইচ এভার, হুইচ এভার যেটাই। হোয়েন এভার যখনই। ঠিক আছে? হোয়েন এভার যখনই, বা ওয়ার এভার যেখানেই। wherever যেখানেই, whomever যাকেই, আর whoever যেই। ঠিক আছে? যে whatever you want, তুমি যাই চাও, you can buy কিনতে পারো। whichever মানে হচ্ছে যেটি, you want তুমি চাও, among these এগুলোর মধ্য, you can buy তুমি কিনতে পারো। whenever যখনই you want তুমি চাও, you can go তুমি যেতে পারো। ঠিক আছে? wherever যেখানেই, you want you can go যেখানেই তুমি চাও যেতে পারো। whomever হচ্ছে যাকেই, whomever যাকেই, যে whomever you want you can help যাকেই চাও তুমি সাহায্য করতে পারো। whoever যেই, যে whoever you are তুমি যেই হও, you should follow the rules তোমার নিয়ম মানা উচিত। ঠিক আছে? whoever যেই। আচ্ছা, তারপর দেখেন me true আমিও। I speak English, I speak Arabic আমি আরবিতে কথা বলি। me true আমিও বলি। ঠিক আছে? আর মি নেইদার হচ্ছে আমিও না, যে আই ডোন্ট স্পিক অ্যারাবিক। মি নেইদার যে আমিও বলি না। ঠিক আছে? মি ট্রু আমিও, আর মি নেইদার হচ্ছে আমিও না। আচ্ছা, দেখুন তারপর হচ্ছে পজিটিভ হলে মি ট্রু বলতে পারি। ঠিক আছে? নেগেটিভ হলে মি নেইদার। যে আই স্পোক অ্যারাবিক আমি আরবিতে কথা বলেছিলাম। মি ট্রু আমিও বলেছিলাম। যে আই ডিডন্ট স্পিক অ্যারাবিক। মি নেইদার আমিও বলিনি। ঠিক আছে? পজিটিভ আনসার হলে মি ট্রু, আর হচ্ছে নেগেটিভ আনসার হলে মি নেইদার। যে আই হ্যাভ স্পোক অ্যারাবিক আমি আরবিতে কথা বলেছি। মি ট্রু আমিও বলেছি। ঠিক আছে? আর আই হ্যাভেন্ট স্পোক অ্যারাবিক আমি আরবিতে কথা বলিনি। মি নেইদার আমিও বলিনি। আই উইল স্পিক অ্যারাবিক। মি ট্রু আমিও বলবো।
আই ওন্ট স্পিক অ্যারাবিক, মি নেইদার, আমিও বলবো না। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন সো ডু আই, সো ডু আই। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন সো ডু আই দিব, পজিটিভ আনসার হলে। আর নেগেটিভ হলে নেইদার ডু আই, নেইদার ডু আই। যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট, আমি বাজারে যাই। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। সো ডু আই, আমিও যাই। যখন বলবো আই ডোন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাই না, যেহেতু নেগেটিভ সেহেতু উই হ্যাভ টু ইউজ নেইদার ডু আই, আমিও যাই না। ঠিক আছে? ইনডিফিনিটের ক্ষেত্রে সো ডু আই। আচ্ছা, সো ডু আই, যে আমি ক্রিকেট খেলি। মি ট্রু, আমিও খেলি। হ্যাঁ, এখানে বলতে পারবেন যে মি ট্রু, আমিও খেলি। ঠিক আছে? তারপরে আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। নেইদার, এটা কি ছিল? যে মি নেইদার, আমিও খেলি না, এভাবে বলা যায়। কিন্তু যখন সো ডু আই দিয়ে বলবেন, ঠিক আছে, তখন হচ্ছে এটা ইনডিফিনিট টেন্স হওয়া লাগবে। আর নেগেটিভ হলে নেইদার ডু আই, অথবা মি নেইদার, আমিও খেলি না। ঠিক আছে? তারপরে দেখেন যদি পাস্ট হয় তাহলে সো ডিড আই বলতে হবে। মি ট্রু দিলেও সমস্যা হবে না, যে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। মি ট্রু, আমিও খেলেছিলাম। বা মি নেইদার, আমিও খেলিনি। কিন্তু যদি সো দিয়ে ব্যবহার করেন, সো ডিড আই, দেখেন পাস্ট যেহেতু এজন্য ডিডটাও পাস্ট, পাস্ট নিয়ে আসতে হবে। যে সো ডিড আই, আমিও খেলেছিলাম। যে নেইদার ডিড আই, আমিও খেলিনি। ঠিক আছে? অথবা মি নেইদার, আমিও খেলিনি। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন পারফেক্ট হলে হ্যাভ আনতে হবে। যে সো হ্যাভ আই, আমিও খেলেছি। ঠিক আছে? মি ট্রু দিয়ে বললেও আমিও খেলেছি হবে। মি নেইদার, আমিও খেলিনি। বা নেইদার হ্যাভ আই, আমিও খেলিনি। ঠিক আছে? নেইদার হ্যাভ আই, আমিও খেলিনি। এখানে হচ্ছে ডিডেন্ট আসছে, কিন্তু এখানে হ্যাভেন্ট প্লেড হবে। হ্যাঁ, এখানে আই ডিডেন্ট প্লে ফুটবল দেওয়া, আই হ্যাভেন্ট প্লেড ফুটবল হবে এখানে। জি। আচ্ছা, আচ্ছা, এটা দেখেন, আহ, এটা হচ্ছে একটা ফ্রেজের মতো বলতে পারেন। ঠিক আছে? এটা ফ্রেজের মতো বলতে পারেন, যে এটার অর্থ এরকমই আসে। হ্যাঁ, সো হ্যাভ আই, আমিও খেলেছি। ঠিক আছে? নেদার হ্যাভ আই, আমিও খেলিনি। এটা একটা ফ্রেজ। ঠিক আছে? কিন্তু ওইভাবে বিবেচনা করেন, যদি হ্যাভ আই প্লেইড, আমি কি খেলেছিলাম, আমি কি খেলেছি, হ্যাভ আই প্লেইড, বা হ্যাজ হি প্লেইড, সে কি খেলেছে। হ্যাঁ, ওইটার মতো কিন্তু এটা না। ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্রেজের ফ্রেজের জন্য পুরো একটা সেন্টেন্সের অর্থ দিতেছে। আমার এখানে কিন্তু বলা লাগতেছে না যে আই হ্যাভ প্লেইড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। ঠিক আছে? মি ট্রু দিয়ে বললেন যে মি ট্রু, আমিও খেলেছি। হ্যাঁ, তখন কিন্তু পুরো সেন্টেন্সটা বলা লাগতেছে যে আই হ্যাভ প্লেইড ক্রিকেট অ্যাজ ওয়েল, আমিও ক্রিকেট খেলেছি। হ্যাঁ, মি ট্রু দিয়ে বললেই যে আমিও খেলেছি, মি ট্রু। অথবা সো হ্যাভ আই, আমিও খেলেছি। ঠিক আছে? এখন যদি বলি ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম আছে? আনসার কিন্তু দিতে পারেন ইয়েস আই ডু, ইয়েস আই ডু। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা বলা লাগতেছে না যে আই হ্যাভ আ পেন, হ্যাঁ আমার একটি কলম, ইয়েস আই হ্যাভ আ পেন। এখানে কিন্তু আই ডু দিয়ে বললেই হয়ে যেতেছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমার একটা কলম আছে। ঠিক আছে? মানে পুরো সেন্টেন্সটার অর্থটাও ওইটার ভিতরে চলে আসতেছে, মানে পুরোটা বলা লাগতেছে না। এটা হচ্ছে ওরকমই বলতে পারেন। আচ্ছা, তারপর ফিউচার থাকলে দেখেন সো উইল আই বলতে হবে। ঠিক আছে? সো উইল আই। অথবা নাই, নেগেটিভ হলে নাইদার উইল আই, যে আমিও না। ঠিক আছে? সেম টু ইউ, যে তোমার মতোই বা আপনার মতোই। যে থ্যাংক ইউ সো মাচ, সেম টু ইউ, যে আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু সো দেখলেন, সবগুলা পজিটিভ আনসারে মি ট্রু ব্যবহার করতে পারবেন। নেগেটিভ আনসারে হচ্ছে মি নাইদার। ঠিক আছে? মি নাইদার। অথবা যদি এইভাবে ব্যবহার করেন ফিউচারের জন্য সো উইল আই, পাস্টের জন্য সো ডিড আই, পারফেক্টের জন্য সো হ্যাভ আই। ঠিক আছে? আর প্রেজেন্টের জন্য সো ডু আই। ঠিক আছে? এভাবে ব্যবহার করতে পারবো। অথবা নেগেটিভের জন্য নাইদার ডু আই, নাইদার হ্যাভ আই, নাইদার
ডিড আই এরকম ভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন সর্বত্র বা চতুর্দিকে, সর্বদিকে, throughout, all over, all around, যে টু আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম, ইসলামকে ছড়িয়ে দিতে চাই, প্রচার করতে চাই, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বা অল ওভার দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। আচ্ছা তারপর দেখেন যে নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি, নিয়ার বাই, হি লিভস ইন আ নিয়ার বাই ভিলেজ, সে কাছের একটি গ্রামে বাস করে। পরে হচ্ছে নাইবোরিং মানে পাশের, ঠিক আছে, ফার অ্যাওয়ে দূরবর্তী, ডিস্টেন্স রিমোট দূরবর্তী, ফার অ্যাওয়ে ডিস্টেন্স ডিস্ট্যান্ট রিমোট দূরবর্তী, যে হি লিভস ইন আ রিমোট প্লেস ভিলেজ, হি লিভস ইন আ ডিস্ট্যান্ট ভিলেজ, অথবা হি লিভস ইন আ ফার অ্যাওয়ে ভিলেজ, যে সে দূরবর্তী কোনো গ্রামে বসবাস করে। তারপর রুরাল গ্রাম্য, আর হচ্ছে আরবান হচ্ছে শহরে, হি লিভস ইন আ রুরাল এরিয়া, সে গ্রাম্য একটা এলাকাতে বাস করে। হি লিভস ইন আ আরবান এরিয়া, যে শহরের একটা এলাকাতে বাস করে। ঠিক আছে, তারপর দেখেন হচ্ছে প্রিভিয়াস পূর্ববর্তী, আর ফরমার পূর্ববর্তী, প্রিভিয়াস আর ফরমার পূর্ববর্তী, কারেন্ট প্রেজেন্ট বর্তমান, নেক্সট আপকামিং, প্রেজেন্ট হচ্ছে বর্তমান, সরি, নেক্সট আপকামিং হচ্ছে পরবর্তী, কারেন্ট প্রেজেন্ট বর্তমান। ঠিক আছে, তাহলে কি হলো, প্রিভিয়াস ফর্মার পূর্ববর্তী, যে ইউর ব্রাদার ওয়াজ আওয়ার প্রিভিয়াস, অথবা ফর্মার টিচার, যে পূর্ববর্তী শিক্ষক, কারেন্ট প্রেজেন্ট বর্তমান, ইউর ব্রাদার ইজ আওয়ার কারেন্ট টিচার, অথবা প্রেজেন্ট টিচার, যে বর্তমান শিক্ষক, কারেন্ট প্রেজেন্ট। আর নেক্সট আপকামিং হচ্ছে পরবর্তী, ইউর ব্রাদার উইল বি আওয়ার আপকামিং টিচার, অথবা নেক্সট টিচার। ঠিক আছে, প্রিভিয়াস ফর্মার পূর্ববর্তী, প্রিভিয়াস ফর্মার কারেন্ট প্রেজেন্ট বর্তমান, আর হচ্ছে নেক্সট আপকামিং হচ্ছে পরবর্তী। আচ্ছা ইনস্টেড পরবর্তী, ইনস্টেড অথবা ইনস্টেড অফ পরিবর্তে, যে আই ইউজ দ্য পেন্সিল ইনস্টেড অফ দ্য পেন, যে পেনের পরিবর্তে আমি কলম ব্যবহার করি, পেন্সিলের পরিবর্তে আমি কলম ব্যবহার করি। আই ইউজ দ্য পেন্সিল ইনস্টেড অফ দ্য পেন। ঠিক আছে, আই ইউজ দ্য পেন্সিল, যে পেন্সিল ব্যবহার করি, ইনস্টেড অফ দ্য পেন কলমের পরিবর্তে। তারপর ইন এক্সচেঞ্জ হচ্ছে বিনিময়ে, ইন এক্সচেঞ্জ বিনিময়ে। ঠিক আছে, আই উইল টিচ ইউ অ্যারাবিক ইন রিটার্ন, অথবা ইন এক্সচেঞ্জ ইউ উইল টিচ মি ইংলিশ, অথবা ইন এক্সচেঞ্জ ফর, ঠিক আছে, হি হ্যাজ গিভেন মি অ্যান আইফোন ইন এক্সচেঞ্জ ফর আ ল্যাপটপ, যে সে আমাকে আইফোন দিয়েছিল ল্যাপটপের বিনিময়ে, ইন এক্সচেঞ্জ ফর। ঠিক আছে, তারপর অন বিহাফ অফ পক্ষে, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাশেদ ইজ স্পিকিং, যে অন বিহাফ অফ মানে অফ দ্য স্টুডেন্ট, যে স্টুডেন্টের পক্ষে, বা অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্টের পক্ষে, আই উড লাইক টু থ্যাংক ইউ অল, যে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। অন বিহাফ অফ হচ্ছে পক্ষে, আরেকটা আছে এগেনস্ট অফ হচ্ছে বিপক্ষে বা বিরুদ্ধে। ঠিক আছে, এগেনস্ট। তারপর দেখেন ইভেন এমনকি, ইভেন হচ্ছে এমনকি, ইভেন এমনকি, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি টাফ ইভেন আওয়ার টিচার কুডেন্ট অ্যান্সার ইট, আমাদের শিক্ষকও এটা উত্তর দিতে পারেনি। বোথ অথবা বোথ অফ, যে আই হ্যাভ টু বুকস, বোথ দ্য বুকস আর ভেরি নাইস, অথবা বোথ আর ভেরি নাইস, বোথ অফ দেম আর ভেরি নাইস, যে উভয়টি খুব সুন্দর। তারপর ট্রু হচ্ছে ও বা আরো, আই লাভ মাই মাদার, শি লাভস মি টু, তিনিও আমাকে ভালোবাসেন। এগেইন আবার, আই কুডেন্ট বিকাম সাকসেসফুল, আমি হচ্ছে সফল হতে পারিনি, বাট আই উইল ট্রাই এগেইন, আমি আবার চেষ্টা করব। এগেইন অ্যান্ড এগেইন বারবার, আই কুডেন্ট বিকাম সাকসেসফুল বাট আই উইল ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, বারবার চেষ্টা করব। ওভারঅল সব মিলিয়ে, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, হিজ প্রনাউন্সিয়েশন ইজ গুড, ওভারঅল সব মিলিয়ে,
বা সার্বিকভাবে হি ইজ আ গুড স্পিকার। অ্যাজ ইউ ক্যান সি, যে যেমন তুমি দেখতে পাও। আম ভেরি টায়ার্ড, অ্যাজ ইউ ক্যান সি আম ওয়ার্কিং হার্ড, যে যেমন তুমি দেখতে পাচ্ছ আমি কঠোর পরিশ্রম করছি, অ্যাজ ইউ ক্যান সি। তারপর দেখেন রাদার, বরং। আই ওয়াজন্ট হ্যাপি, আই ওয়াজ রাদার সো স্যাড, আমি সুখী ছিলাম না। আই ওয়াজ রাদার সো স্যাড, আমি বরং দুঃখী ছিলাম। অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া, যে হি ওয়ার্ক এভরি ডে অ্যাকসেপ্ট ফ্রাইডে, সে শুক্রবার ছাড়া প্রতিদিনই কাজ করে। অপোজিট অফ অথবা অপোজিট টু, ঠিক আছে, বিপরীত, যে হি হি ক্লেইমস অপোজিট অফ হোয়াট আই সে, যে আমি যা বলি তার সে বিপরীত দাবি করে। ইয়েস, ইউ আর কমপ্লিটলি অপোজিট টু মি, ইউ আর কমপ্লিটলি, তুমি সম্পূর্ণ আমার বিপরীত। ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস, অন্যথায় বা অন্যভাবে বলতে গেলে, হি ইজ অ্যান অ্যাথিস্ট, সে একজন নাস্তিক। বাই দ্য ওয়ে মানে হচ্ছে বাই দ্য ওয়ে, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আই লাইক দিস কান্ট্রি সো মাচ। বাই দ্য ওয়ে আই এম অ্যান আমেরিকান, যে আমি একজন আমেরিকান নাগরিক। বাট দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে এটাই বলার, দ্যাট ইজ টু সে এটাই বলার, যে ওয়ার্কিং উইদাউট স্টাডিং ইউ ওন্ট বিকাম সাকসেসফুল, যে পড়াশোনা ছাড়া তুমি সফল হতে পারবে না। দ্যাট ইজ টু সে গুড লাক টু ইউ, যে এটাই বলার, গুড লাক টু ইউ, তোমার জন্য শুভকামনা। দ্যাট ইজ টু সে এটাই বলার, ঠিক আছে, দ্যাট ইজ টু সে এটাই বলার। আচ্ছা, তারপর দেখেন গো, অ্যাগো হচ্ছে আগে, যে 1 month ago I went to your house, তোমার বাড়িতে গিয়েছিলাম। আর্লি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আর্লিটা কোনো সময়ের প্রথম অংশে ব্যবহার করব। আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে। টিল আনটিল পর্যন্ত, যে আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে অপেক্ষা করব। আনটিল হি কামস ব্যাক, আই উইল ওয়েট টিল দি ইভিনিং, যে আমি বিকাল পর্যন্ত অপেক্ষা করব। টিল আনটিল পর্যন্ত, ডিউরিং সময়ে, ডোন্ট বি প্যানিকড ডিউরিং দ্য আর্থকুয়েক, যে ভূমিকম্পের সময় আতঙ্কিত হবেন না। যে আ ওয়াইল অল্প সময়, যে আই উইল কাম ব্যাক আফটার আ ওয়াইল, আমি অল্প সময়ের ভিতরে ফিরে আসব। ওয়েট ফর আ ওয়াইল, যে কিছুক্ষণ বা অল্প সময় অপেক্ষা করো। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ওয়াইল, যে অল্প সময়ের মধ্যে কাজটি শেষ করব। সো ফার এখন পর্যন্ত, দেখুন সো ফার, দিস ইজ দ্য বিগেস্ট ভিক্টোরি ফর আস সো ফার, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় বিজয়, ঠিক আছে। সো ফার এখন পর্যন্ত, সো ফার এখন পর্যন্ত। তারপর অল, যে ইউ হ্যাভ ইটেন অল দ্য অ্যাপলস, যে সবগুলো আম খেয়েছেন। যে অফ অল মাই ফ্রেন্ডস, অফ অল মাই ফ্রেন্ডস আর বিজি, মানে আমার সকল বন্ধুরাই ব্যস্ত। মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার ভিলেজ আর ফার্মার্স, যে আমাদের গ্রামের অধিকাংশ কৃষক। মোস্ট অফ মানে অধিকাংশ কৃষক, আর ফার্মার্স কৃষক, অধিকাংশ মানুষ কৃষক। অ্যাকর্ডিং টু অনুযায়ী, যে অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া টেলিং লাই ইজ আ গ্রেট সিন, ঠিক আছে। তারপর ওয়েদার অর নট, যে আই ওয়ান্ট টু নো ওয়েদার ইউ উইল গো আউট অর নট, যে আমি জানতে চাই তুমি বাহিরে যাবে কিনা। আই ওয়ান্ট টু নো ওয়েদার ইউ উইল গো আউট অর নট। আইদার ওয়ে, যে এনাম মাহমুদ অর আইদার এনাম অর মাহমুদ ক্যান গো, অথবা আইদার মাহমুদ অর এনাম ক্যান গো, যে যে কেউ যেতে পারে, ঠিক আছে। আইদার মাহমুদ অর এনাম ক্যান গো, আইদারের সাথে অর এর সম্পর্ক, আর ওয়েদারের সাথে দেখেন অর নট এর সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন নেইদার ডট ডট নর, কেউই না, যে নেইদার রাশেদ নর খালেদ ইজ টল, রাশেদ বা খালেদ কেউ লম্বা না। তো নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ রাইটার, যে সে শুধু একজন শিক্ষকই নন, একজন লেখকও। হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ রাইটার, ঠিক আছে। আচ্ছা, আজকের স্লাইডটা এ পর্যন্তই থাকতেছে। আচ্ছা, এই স্লাইডে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কোনো কোশ্চেন আছে কিনা? মঞ্জুরুল ইসলাম নাইম ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে আজকের স্লাইডের মাধ্যমে আমাদের হচ্ছে সর্বশেষ ক্লাসটি
হয়ে গেছে এবং স্লাইডও কমপ্লিট আমাদের। ঠিক আছে? আমরা হচ্ছে আপনাদেরকে কিছু দিন সময় দিব ফর প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য তারপরে উইল টেক এক্সাম। একটা এক্সাম নিব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনাদের সার্টিফিকেট বিতরণ করা হবে। ঠিক আছে? এখন হচ্ছে না, আগে যা পড়েছি বলতে যতগুলো ক্লাস হয়েছে সবকিছু মিলিয়েই একটা এক্সাম হবে। ঠিক আছে? এক্সামের আগে হচ্ছে জানিয়ে দেওয়া হবে। আমরা কমপক্ষে ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মতো টাইম নিব। ঠিক আছে? যাতে হচ্ছে সবাই ভালো একটা প্রিপারেশন নিতে পারে। তারপর ভালো করলে ওরকম হচ্ছে ঘোষণা দিতে পারে, আসতে পারে। কিন্তু আ হ্যাঁ, তাহলে হয়তোবা দিতে পারে। সে না, আমার আইএলটিএস এক্সামটা দেওয়া হয় নাই। তবে প্রিপারেশন নিয়েছিলাম। ভার্সিটিতে পরে হচ্ছে চান্স হয়ে যায়, যার কারণে আর আইএলটিএসটা দেওয়া হয় নাই। ভার্সিটির দিকে মুভ করে ফেলছি। আচ্ছা, আর কোনো আচ্ছা দেখেন, আইএলটিএস এর কথা যেহেতু বলতেছেন, আইএলটিএস এর ৪ টা পার্ট জানেন হয়তোবা। ঠিক আছে? এটা বলতে পারেন যে কাইন্ড অফ টেকনিক। কোনো একটা টপিক দিয়ে দিবে, আপনাকে কথা বলতে হবে ওই টপিকের উপরে। ঠিক আছে? এরকম কমন অনেকগুলা টপিক আছে। যেইগুলো হচ্ছে ঘুরায় পেঁচায় মানে হচ্ছে তারা প্রশ্ন করে। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন তারপরে থাকে যেটা লিসেনিং স্কিল, একটা চার্ট দিয়ে দিবে। যেটা শুনে আপনার আনসার করতে হবে। মনে হয় এই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে আইএলটিএস বইগুলা আছে, এগুলা যদি সলভ করেন ইনশাআল্লাহ ওইখান থেকেই মোটামুটি চলে আসে। ঠিক আছে? ওইখান থেকে যদি রিডিং প্র্যাকটিস করা হয় তাহলেই দেখা যাচ্ছে ইউ ক্যান অ্যান্সার। আনসার করতে পারতেছেন। ১ম একটু টাফ হবে। ইট উইল বি টাফ ফর ফার্স্ট টাইম। কিন্তু যখন একটু গভীরভাবে একটু পর্যালোচনা করবেন, ঠিক আছে? তখন এগুলো জিনিসগুলা সহজ হয়ে যাবে। ঠিক আছে? যে এজন্য যে আপনার হিউজ পরিমাণ ভোকাবুলারি লাগবে এরকম কিন্তু না। তবে কয়েকটা অ্যাডভান্স ভোকাবুলারি যেগুলা হচ্ছে যেগুলোর জন্য নাম্বারটা আরকি আপনার স্কোর যেটা আসবে এটা হচ্ছে ইনক্রিজ হয়। যে অ্যাডভান্স কিছু ভোকাবুলারি যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আরকি। ঠিক আছে? যে যদি একটা প্র্যাকটিস নেন যে প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ এটা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকতেছে। ঠিক আছে? অনেক ধন্যবাদ ফর জয়েনিং দ্য ক্লাস। ওকে, মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম।